রবিবার সকাল মানেই লুচি কিংবা পরোটা যে কোনো একটা হবেই। কাল সকালে আমাদের হয়েছিল পরোটা, আর তার সঙ্গে হয়েছিল আলু চচ্চড়ি। পরোটা আলু চচ্চড়ি কি লুচি আলু চচ্চড়ি খেতে সত্যিই খুব ভালো লাগে। আর শাশুড়ি আমাকে পরোটাগুলো বেলে দিচ্ছে। আমি সকালবেলার এই জলখাবারটা তাড়াতাড়ি করে রেডি করে নিলাম, পরোটাগুলো ভেজে নিলাম। এবার ও খেয়ে দোকানে যাবে, আর বাজার করতে গেছে, এখনও বাজার করে ফেরিনি। তো আগে জলখাবারটা তাড়াতাড়ি করে নিলাম, নইলে ও দোকানে যেতে পারবে না। তো দেখো পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। আর জানো তো, যেদিন বাজার হয় সেদিন খাটুনিটা খুব বেশি হয়, কেননা বাজার আসে, তার সঙ্গে সবজি তোলা, তারপর মাছ বাছা, সব কিছুই তো থাকে, তাই না? আর রান্নাবান্না তো আছেই। ওই জন্য বাজারের দিন মনে হয় একটু সিম্পল কিছু রান্না করা হোক, কেননা বেশি রান্নার ঝামেলা থাকলে এদিকে বাড়তি কাজগুলো একদমই হয় না। তারপর রোজই কাচাকুচি লেগেই থাকে, কিন্তু ছুটির দিনে দেখবে কাচাটা একটু বেশি হয়েই যায়, রোজের থেকেও একটু বেশি হয়ে যায়। তো ভাবলাম যে তাড়াতাড়ি করে আগে সকালবেলা উঠে একটুখানি ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে জলখাবারটা রেডি করে নিলাম, তারপর কাচাকুচি করে চান করে নেবো। এখনও চান পুজো আমার হয়নি। তো দেখো আমি পরোটাগুলো এক এক করে সবকটাই সেঁকে নিলাম, আর শাশুড়ি মাও এদিকে আমাকে হেল্প করলো। দুজনে একসাথে কাজটা করলে একটু তাড়াতাড়িও হয়, আর এক হাতে করতে গেলে সব কিছুই দেরি হয়ে যায়। তো আমি বললাম, মা একটু তাড়াতাড়ি বেলে দিন। তো যাই হোক, শাশুড়ি বেলে দিল। তো আমাদের জলখাবার তৈরি না হতে হতেই দেখো এদিকে বাপি বাজার থেকে চলে এসছে। আর আমাদের তো তোমাদের আগেই বলেছি সপ্তাহে একদিন বাজার হয়, এবার যেটা যা দরকার পড়ে এখান থেকে নিয়ে নিই, কেননা অন্য দিন ও তো অফিস বেরোয়, ও সময় পায় না। তো এই শনি কিংবা রবিবার যে কোনো একদিন বাজার করে, কিন্তু শনিবারটা এই সপ্তাহেও ছিল না, তাই জন্য শনিবারটাও বাজার করতে পারিনি। মেয়েকে নিয়ে একটু গেছিলো দরকারে, আর রবিবারটা সেই জন্য এই সপ্তাহে ওকে বাজার করতে হয়েছে। দেখো এবারেও মাছ এনেছিল কাটাপোনা, আর আমাদের বাড়িতে কাটাপোনা মাছটা আনতেই হবে, কেননা আমাদের শাশুড়িরা বলো কিংবা আমার মেয়ে, ও আবার বেশি ছোটো মাছ কি কাঁটা মাছ থাকলে খেতে চায় না। আর আমার মেয়ে একটু চিংড়ি মাছটা ভালোবাসে, ওই জন্য ওর বাবাকে বলি চিংড়ি মাছ আনবে। এছাড়া একটু কাঁটা কম থাকলে যে মাছের, সেই মাছটা ও খেতে ভালোবাসে। তো কাটাপোনা মাছটা একদম রেগুলার বলতে পারো, কাটাপোনা মাছটাই হয় বেশি, এছাড়া অন্য যা মাছ আসে। তো দেখলাম আগের সপ্তাহতেও কাটাপোনা মাছ আর চিংড়ি মাছ এনেছিল, আর এই সপ্তাহতেও তাই কাটাপোনা মাছ আর চিংড়ি মাছ এনেছিল। চিংড়ি মাছগুলো বেছেই আনে, মাথাটা বাদ দিয়ে আনে। তবে এই সপ্তাহে চিংড়ি মাছগুলো আগের সপ্তাহে চিংড়ি মাছের থেকে একটু সাইজে বড় ছিল। চিংড়ি মাছগুলো দেখে মনে হচ্ছিল একটু মালাইকারি হলেই ভালো হয়। যাই হোক, দেখো এই মাছ এসছিল, আর এই মাছগুলো এখন মানে কেটে বেছে তোলাটাই একটা সময়ের ব্যাপার হয়ে যায়। আর ও এনেছিল এমনি মানে তোমার নিট চিকেন আনতে বলে দিয়েছিলাম। ফ্রিজে চিকেনটা থাকলে যখন যা দরকার পড়ে তখন সেটা করে নেওয়া যায়, সুবিধা হয়। প্রত্যেক সপ্তাহে না, মাঝে মাঝে কোনো সপ্তাহে বলি তুমি একদম নিট চিকেন নিয়ে এসো, যেদিন যা করার আমি সেটাই রান্না করব। মেয়ে এক একদিন বলে মা এটা করো ওটা করো, কি বড় বলে আজকে এটা রান্না করো। তো সেই জন্য নিট চিকেনটা একটু ফ্রিজে থাকলে সুবিধাই হয়। চিংড়ি মাছটা আগের বারের থেকে একটু বড় আছে, বলো কত টাকা নিয়েছে কিলো? 500। আর কাটাপোনা মাছ আর কিছু পেলে না? সপ্তাহে একদিন
বাজার হয় সেগুলোকেও ঠিক করে তোলা। তারপর দেখো এই মাছগুলো ধুয়ে কেটে সব কেটে নিয়েই আসে, তবে সেগুলো তো পরিষ্কার করতে হয়। তারপর সেগুলোকে সব কৌটোয় করে ফ্রিজে তুলে রাখা হলো। আর এদিকে শাশুড়ি মা মাছের একটা আলু ফুলকপি দিয়ে তরকারি করবে। তো দেখো সেই তরকারিটা করছে, আর তার মধ্যেই আমি স্নান করে চলে এসেছি। আর তার মধ্যে দেখছি শাশুড়ির রান্না হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কারও করছে। আর আমি সকালে জলখাবার এইসবগুলো করে পুজো করে স্নান করে নিলাম। আর শাশুড়ি মায়েরও সকালবেলা স্নান হয়ে গেছে। আর দেখো এদিকে ও পেঁয়াজ আর ডিম এনেছে বাজার থেকে যেমন আসে। তারপর এ সপ্তাহে পুঁই শাক এনেছিল, অনেক দিন পুঁই শাক খাওয়া হয়নি, তাই শাশুড়ি বলেছিল যে একটু পুঁই শাক আনিস তো, অনেক দিন খাওয়া হয়নি। আর দেখো এনেছে থোড়। তোমরা কেউ থোড় খাও? দেখো আমরা কিন্তু থোড় ডুমুর খুবই খাই, মোচা এগুলো আমাদের খাওয়া হয়। অনেকেই আজকাল এইসব খাবার খায় না। তোমরা একটু কমেন্টসে জানিও যে তোমরাও থোড় খাও নাকি। আর আমার মেয়ে থোড় ভাজা খেতে খুব ভালোবাসে, আর সবজি খাওয়াটা সত্যিই খুব দরকার। তবে আমার মেয়ে ছোটোবেলা দেখতাম সবজিটা একটু বেশিই খেত, এখন একটুখানি সব কিছুতেই এটা খাবো না ওটা খাবো না হয়েছে। তারপর দেখো ফুলকপি এনেছে, পটল এনেছে, তারপর তোমার ঝিঙে, লম্বা লম্বা ঝিঙে এনেছিল। আর এগুলোকে মেনুয়া বলে। এগুলো কিন্তু ঝিঙের থেকেও বেশ ভালো, ঝিঙের মতোই এগুলো আরও বেশি ভালো, নরম হয় আর খেতেও খুব ভালো লাগে। শসা এনেছে, কাঁচা আম এনেছে। তো দেখো এই সবজিগুলো এনেছে, তবে মেনুয়া অনেকগুলোই এনেছিল, কেননা এগুলো তো সেদ্ধ করলে একদম অল্প হয়ে যায়, ওই জন্য এগুলো একটু পরিমাণে বেশি না আনলে হয় না সবার। তারপর ঢ্যাঁড়সও এনেছে। আর ফুলকপিটা আমি আনতে বলি, কেননা একঘেয়ে ওই পটল আর ঢ্যাঁড়সের তরকারিটা একদমই ভালো লাগে না, একটু মাঝে মধ্যে একটু চেঞ্জ হলে, ফুলকপির ডালনাটা হলে ভালোই লাগে। ওই জন্য আমি বলি আমি একটু ফুলকপি খেতে ভালোবাসি, আমি তাই না বলি তুমি ফুলকপি আনবে। আর দেখো এখানে চিচিঙ্গা বলে, চিচিঙ্গা এনেছে। তো এই হয়েছে বাজার। গাজর, পেঁয়াজ, রসুন, তারপর আদা, এগুলো তো আনেই। যে এই হচ্ছে আমাদের এই সপ্তাহের বাজার। মোটামুটি এটা আমাদের সারা সপ্তাহে চলে যায়। আর দেখো এদিকে আলু এনেছে, আর টমেটো এনেছে। তবে জানি না এই সপ্তাহে টমেটোটা খুব অল্প এনেছে। টমেটো ছাড়া কোনো তরকারি করতে খুবই অসুবিধা হয়, টমেটো থাকলে তরকারিটা একটু ভালো হয়। আর এই দেখো চিংড়ি মাছগুলো, এবার এই পিঠ কাটার পালা, কেননা এই পিঠগুলো পরিষ্কার না করলে এগুলো খেলে ভীষণ পেটের প্রবলেম হয়। তো আমি এই ছুরি দিয়ে পিঠগুলো কেটে আর এই কালো কালো যে নোংরাগুলো সেগুলো বের করে নিচ্ছি। আর আমি একটু মাথার থেকে, আমার শাশুড়িমা বললো মাথা থেকে ওগুলো পরিষ্কার করে বের করে নিয়ে আসতে হয়, এই জন্য শাশুড়ি একটু আমাকে এটা দেখিয়ে দিচ্ছিল যে এইভাবে তুমি মাথা থেকে নোংরাটা বের করে নাও, কেননা ওই নোংরাটা খাওয়া ভালো না। আমি পুরোটাই বাদ দিয়ে দিই, তো বললো মাথার খোলাটা একটু রেখে দাও, দিয়ে আর ওই নোংরাটা বের করে দিলেই হয়ে যাবে। আর এদিকে দেখো আমাদের দুপুরে এই যে মাছ দিয়ে, আলু দিয়ে, কপি দিয়ে একটা ডালনা করেছে, ভাত হয়েছে। আর দেখো এই যে শুক্তো অনেকটা আছে, তো আর কত কিছু রান্না করবে। এবার যা রান্না করবে এক্সট্রা থেকে গেলে সেগুলো আবার বাসি খেতে হবে, ওই জন্য আর কিছুই রান্না করেনি। শুক্তো ছিল আর মাছের ডালনাটা হয়েছিল, এই দিয়ে আমাদের রোববার হয়ে গেছে। দেখো শুক্তোটা ভালো করে ভাতে মেখে খেলাম। আর শুক্তো খেতে আমরা সবাই খুব ভালোবাসি, সত্যি শুক্তো খেতে খুব ভালো লাগে, বড়ি ডাঁটা সব কিছু দিয়ে জিনিসটা হয়, আর এত সুন্দর খেতে লাগে, খুবই ভালো লাগে শুক্তোটা খেতে। আর লাস্ট পাতে খেলাম মাছ আলু ফুলকপির ডালনা, এটাও খেতে ভালো লাগে আমার। আবার শুধু মাছের ঝালের থেকে বেশ এইরকম মাছ দিয়ে একটু ডালনা খেতে ভালোই লাগে। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করো, আর আমার পাশে থেকো।